শীতের দিনে কষ্ট দিয়ে না। তুই মোরে কবিতা শুনাও, তোর নান ওরম ভয়জা কবিতা আমার শোনা লাগবে না। কত শীত এলো গেল কেউ তো দুঃখ বুঝলো না, গাছের ডাব জোনা হইলো কাউয়াই পারিয়ে খাইলো না। মনে বড় দুঃখ আব্বা। তোমার আবার দুঃখ কি শুনতে পারি কি? আব্বা আপনার বাপের মতো ইজ্জত করি, সম্মান করি, অস্বীকার করতে পারবেন? কে আমি কি তোর খালু? খালু হইলে তো ভালোই হইতে, খালুর নহন যদি একটা বাপ থাকতে তাহলে দুনিয়াটা আমার হইয়ে যাইতে। কিন্তু আপনারা যে ইজ্জত সম্মানটা করি আব্বা, এটা বাপেরও করতাম না। তাই তুই আমার সম্মান করবি না, তাই তুই অসম্মানই করবি? অসম্মান আপনারা আমি করবো না, দুঃসাহস আমার নাই। হাও কথা কইলে কাম হইব? কথা পেঁচাস না, কি হয়েছে তুই হেইডে ক, কইতে চাও কি ক। কত শীত এলো গেল কেউ তো দুঃখ বুঝলো না, গাছের ডাব জোনা হইলো কাউয়াই পারিয়ে খাইলো না। ওরে বাপ রে বাপ, একজন কবি জেলাইছে, তুই মোরে কবিতা শুনাও। তোর নান ওরম ভয়জা কবিতা আমার শোনা লাগবে না। আমার যদি কবিতা শোনা লাগে, হে কবি আছে আমার দ্বারে। যাই হোক আব্বা, কবিতা শোনার আপনার অধিকার আছে, আপনি কবিতা শোনেন। আপনার প্রিয় কবি নার্গিস স্বপ্না, তাদের কবিতা শোনা আপনার জন্যই ঠিক আছে, এটা আমার লগে ঠিক নেই। কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিলেন আব্বা, সে প্রতিশ্রুতি তো রাখলেন না। কি প্রতিশ্রুতি? বুঝেই ক আমারে, বুঝেই ক। এভাবে ভুললে গেলে হইবে আব্বা? এই যে শীত আইতে আছে, খাজুর গাছ কাটবে, খিল হান্দাইবে, রস আইবে, এই রসে আরই ভরবে, কিন্তু মোর কে ডাইবে? তোর কেডা আইবে এটা তোর চিন্তা তুই কর, আমার দ্বারা হ্যাঁ কই লাভ আছে কোনো? কথা দিয়েছিলেন পিতা, এবছরে কাটবেন আমার বিয়ার ফিতা, এখন দেহি আচরণে পুরাইতে চান আমার জ্যান্ত সীতা। কি এমন অন্যায় করেছিলাম পিতা আমি, কি এমন অন্যায় করেছিলাম? আজকের 12টা বছর একের পর এক আপনি প্রতিশ্রুতি দেন, প্রত্যেক বছর কারণ গেদু একটু কামড় খাই থাক, গেদু একটু কামড় খাই থাক, একটা বছর কামড় খা, একটা বছর কামড় খা। এই মোষটে বেচছিল, এই গরু হইলে মোষ বিয়ায়, গরু বিয়ায়, ছাগল বিয়ায়, বেচেন, ই হরেন, এই করেন, সেই করেন। বছরের পর বছর যায়, মাস ঘুরিয়া মাস আয়, আমার কোনো কাম হয় না। খাডালের মাটি আমি কামড়াইয়ে শেষ করতে আছি। তোমার এমন আজকে দশাই পাইছে, তুমি অতিরিক্ত বাড়িয়ে গেছো। যদি ধরি এককালে কুয়ার পানি কিন্তু সব খাওয়াই গেলাম। যাই হোক আব্বা, আমি আপনার বেদবি ক্ষমা করিয়ে দিছি, কারণ ক্ষমা মহত্বের গুণ। কি হয়েছে? কি কির কির ক্ষমা কির বেয়াদবি? না, বলছি যে আপনি আমার বেদবি ক্ষমা করেন। আপনি হইলেন বাপ, পিতৃ সমতুল্য। আপনাকে একটা কথা বলতে চাই পিতা। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি যে আমি আপনার ঔরজাত পিতা হিসাব, পুত্র হিসাবে আমি আপনার কাছে আকুল আবেদন করব, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার নিকট হইতে অর্ধ শীতকালীন সময়ের মধ্যে খাডো, লোমফা, বারটুয়া, মৌডা, সেহন যেভাবেই হোক না কেন, আমি কালার বর্ণনা করব না, কালার ইজ ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালারের হইতে পারে, সেটা ডিসকালারও হইতে পারে। আমি একটু বউ প্রত্যাশা করি, আশা করি আপনি আমার আকুল আবেদন গ্রহণ করবেন এবং আমার এই মনের দুঃখ বুঝতে মর্জি হবেন। অতএব বিনীত নিবেদন এই যে, আমার আরজি আপনি গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং যথার্থ আমল করা শুরু করবেন। এটি আপনার ছেলে সিরাজুল ইসলাম, গ্রাম সাং, মেলাউ পায়রা। তোমারে বাবু এককালে শয়তানে লারে, তোমার লগে শয়তান লগ লইস। এই হালার পালা, তোর কোনো আক্কল জ্ঞান আছে? আয় এই মহিষ গরু ছাগলের আমি ঠিক মতো খাওয়ান দিতে পারি না, পরের বাড়ি মাইয়া আনি আমি কি খাওয়াম? হয় এইটা কোনো কথা বলেন না, বা গরু মোষ ছাগলের লাগে আমার বউকে আপনি তুলনা করতে পারেন না। তা কি লেগে তুলনা করবো? কি লেগে তুলনা করবো? খাওয়ানটা কি আকাশ পুরি আয়? আপনি আমার আপনার আমি যেটা কইছি আপনি এইটা ফলান, এইবার দেখেন আপনি আপনার খাওয়ান লাগবে না। আপনি আমার যে প্লেটে ভাত দেবেন না, সেই এক প্লেট ভাত আমি আমার বউর লোক ভাগ করে খাবো। আমি নেলা বানাই বেলাই আমার বউর মোহের টান দেবো, আমার বউ চুক 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 করে খাইবে। তুমি নেলা বানাই তোমার বউরে খাওয়া, ওদিকে আমার গরু ছাগলের নেলা দেওয়া লাগবে, এই নেলা আমি জোগাই। শোনেন পিতা গো, শীতের দিনে কষ্ট দিয়ে না, শীতের দিনে কষ্ট দিয়ে না। শোনেন পিতা গো,